বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, তো সিনেমাটা নিয়ে আমার আশা প্রচণ্ড বেশি ছিল, বাট ছবিটা আমাকে প্রচণ্ড হতাশ করেছে। সিনেমাটার নাম হচ্ছে মালিক এবং সিনেমাটা রিলিজ করেছে 2025-এ, কালকে রিলিজ করেছে এবং ছবিটা আমি দেখেছি এবং ছবিটা দেখার পর আমার সেইভাবে রিভিউ করা হচ্ছে এবং শরীরটা খুবই খারাপ। আমার দেখে বুঝতে পারছেন এবং গলার ভয়েস শুনেও মোটামুটি বুঝতে পারছেন যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কিন্তু তারপরেও আমি সিনেমাটা নিয়ে আলোচনা করছি। বাট সিনেমাটা সত্যি বলছি প্রচণ্ড আমাকে হতাশ করেছে, প্রচণ্ড হতাশ করেছে। আমি ভাবিনি যে সিনেমাটা এরকম হবে। আমি ভেবেছিলাম, অনেক আশা নিয়ে গেছিলাম ছবিটা দেখতে, বাট সত্যি বলছি ছবিটা দেখে আমি প্রচণ্ড হতাশ হয়েছি। তো মালিক সিনেমাটা লাগলো কেমন, সিনেমাটার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, সিনেমার গল্পটা কেমন, সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো বিষয়টা হয়ে গেছে কি, রাজকুমার রাওকে আমরা একটা অন্যরকম ক্যারেক্টার করে দেখে দেখে অভ্যস্ত এবং আমরা ভেবেছিলাম হয়তো মালিক চরিত্রে রাজকুমার রাও জাস্ট ফাটিয়ে দেবে, কারণ তার প্রোমো এবং টিজার টেলার যাই দেখেছিলাম সেটা আমাদের বিশাল প্রমিসিং লেগেছিলো এবং আমাদের মনে হয়েছিল না ভাই রাজকুমার রাও এবং প্রসেনজিতের মধ্যে যে ফেস অফটা দেখতে পাবো সেটা আমার ব্যাপক লাগবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে ঘন্টা কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, সেরকম কিছু নেই যে প্রসেনজিৎ এবং রাজকুমার রাওর মধ্যে কিছু ফেস অফ আছে, কিন্তু সেটার এতটা কম সময়ের জন্য আছে না, সেটা আপনাকে জাস্ট এঙ্গেজ করতে পারবে না। এবং সত্যি কথা বলছি এই সিনেমাটার যে সমস্যাটা পেয়েছি অনেক গ্যাংস্টার সিনেমাতে আমি সেম সমস্যা পাই। তো সিনেমার গল্পটা শুরুতে যদি বলি যে আমরা দেখতে পাই রাজকুমার রাওর বাবা একজনের আন্ডারে কাজ করে এবং সে তাকে মালিক বলে এবং তাই সে খুব সম্মান করে। আর রাজকুমার রাওর ক্যারেক্টারটা সে সম্মান করে না, কারণ সে কোনো মালিক টালিক কাউকে সম্মান করে না এবং দেখা যায় তার ফলে তাদের পরিবারের উপর একটা বিশাল আঘাত আসে এবং রাজকুমার রাও সে মালিক হতে চায়, এবং সে মালিক হওয়ার পর সে এতটাই একটা বড় ব্যক্তিতে পরিণত হয় যে তাকে আর কেউ রুখতে পারে না এবং তখন তাকে একটা পুলিশ নিয়ে আসতে হয় আটকানোর জন্য। সেই পুলিশ অফিসার ক্যারেক্টারটা কে প্লে করছে আমরা আর বলতে হবে না এবং শেষ পর্যন্ত রাজকুমার রাওকে সে আটকাতে পারে কি না এটা নিয়ে হচ্ছে সিনেমা। তো দেখুন প্রথম এই সিনেমার আমার সব থেকে ভালো যদি পয়েন্ট বলতে হয় সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। দেখুন প্রসেনজিৎ চ্যাটার্জিকে খুবই অল্প সময় দেওয়া হয়েছে, আমি ভাবিনি যে এতটা কম সময় একটা হিরো মানে প্রসেনজিতের মতন একজন অভিনেতাকে দেওয়া হবে। কারণ প্রসেনজিৎ চ্যাটার্জির আমরা ভেবেছিলাম হয়তো ভালো রকম ফেস অফ আমরা রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ এই বিষয়টা দেখতে পেতে চলেছি, বাট সেটা কিন্তু সিনেমার মধ্যে হয় না। তো সিনেমার প্রসেনজিৎ চ্যাটার্জির খুবই অল্প সময় রয়েছে, যদি হাতে গোনা হয় 15 থেকে 20 মিনিট হয়তো আপনি পাবেন সব মিলিয়ে, যে কটা সিন রয়েছে সব মিলিয়ে, তাও হবে না। তো এরকম এতটা কম সময় কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছবির মধ্যে দেওয়া হয়েছে। তবে যেটুকু প্রসেনজিৎ চ্যাটার্জি স্ক্রিনে আসে তার ডায়লগ ডেলিভারি বলি, তার হাঁটা চলা অ্যাক্টিং, সেটা কিন্তু পাগল করে দেয় মানুষকে। দ্বিতীয় আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবিতে বাকি যে সাপোর্টিং কাস্টিং কিছু রয়েছে, যেমন সৌরভ সাক্সেনা বা আরও কিছু কাস্টিং রয়েছে, তাদের জায়গায় তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, তারা কিন্তু কাজটা যথেষ্ট ভালো করেছে। এবং পাশাপাশি রাজকুমার রাওকেও কিন্তু কিছু কিছু অ্যাকশন দৃশ্য অবশ্যই ভালো লেগেছে, বাট সেইভাবে কিন্তু আর খুব একটা কিছু ভালো আমার মনে হয়নি। এবার যদি নেগেটিভ দিকে আসে, দেখুন প্রথমত আমার সব থেকে যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে সিনেমার গল্পটাই আগোছালোভাবে সাজানো। মানে সিনেমার গল্পে যেমন যে একজন গ্যাংস্টার, সেই গ্যাংস্টার হয়ে ওঠার পেছনে একটা ব্যাক স্টোরি থাকে, সেই ব্যাক স্টোরিটা এত মানে সিম্পল একটা ব্যাক স্টোরি, এটা প্রথম কথা, সেটা গেল। এবং রাজকুমার রাও সে যে এত বড় একটা গ্যাংস্টার হচ্ছে তার একটা মোটিভ তো থাকে, সে হুট করে সে হঠাৎ করে তো সে গ্যাংস্টার হয় না, তার একটা দুর্দশা থাকে, একটা খারাপ পরিস্থিতি থাকে, সেই জিনিসগুলো আমরা ফিলই করতে পারি না সিনেমার মধ্যে। তো গ্যাংস্টারটা হলো কী কারণে, তো সেই জিনিসটা একটা প্রশ্ন থেকে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে দেখুন সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা জঘন্য, মানে প্রথমত গানগুলো শুনতে ভালো লাগলো, বাট সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক এত বাজে লাগছে এবং পাশাপাশি প্রত্যেকটা জায়গায় ওভার দ্য টপ পারফরমেন্স। তো সত্যি বলছি সিনেমাটা আমাকে প্রচণ্ড হতাশ করেছে। আমি ভেবেছিলাম সিনেমাটা দারুণ কিছু হবে, বাট সেটা হয়নি। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তার জায়গায় অবশ্যই ভালো কাজ করেছে, বাট সিনেমাটা খুব একটা উদ্ধার হবে বলে আমার মনে হয় না। এবার যদি আমরা বক্স অফিসের দিকে আলোচনা করি, দেখুন এই সিনেমাটার যেটা ফার্স্ট ডে নেট কালেকশন যেটা শোনা যাচ্ছে সেটা মোটামুটি 3.5 কোটি টাকার কাছাকাছি কিন্তু আসতে পারে। তো 3.5 কোটি টাকার নেট কালেকশন কিন্তু প্রথম দিন আসতে পারে
এবার ছবিটার যা রেসপন্স এবং ছবিটা অনেকেরই কিন্তু ভালো লাগছে না, তো ছবিটার অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে সময় যত যাবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।